আসসালামু আলাইকুম। আজ সোমবার 28 বৈশাখ, 22 জিলকদ, 11 মে। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যবহৃত 6টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। গত 12 এপ্রিল 320 কোটি টাকা খরচে 6টি শিশু হাসপাতালের ভবন পড়ে আছে শীর্ষক একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশ হয়। পরে প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক 6টি হাসপাতাল ভবন নির্মাণ হলেও বছরের পর বছর তা অব্যবহৃত হয়ে পড়ে আছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মোহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী সহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন। প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন দ্রুত এই অব্যবহৃত 6টি হাসপাতাল পরিদর্শন করে চালু করার জন্য। সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওরের লাল শাপলা বিলকে ঘিরে পর্যটন সুবিধা বাড়াতে নানা উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের চারপাশে ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি পর্যটকদের জন্য ছোট ছোট কটেজ ও বিশ্রামাগার তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, শাপলা বিলের সৌন্দর্য উপভোগে আগ্রহীরা যাতে রাতে অবস্থান করে ভোরের মনোরম দৃশ্য দেখতে পারেন, সে লক্ষ্যে কটেজ ও বিশ্রামাগার নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিলের পরিবেশ ও সৌন্দর্য সংরক্ষণেও উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া কোম্পানিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন, বিভিন্ন বাজার আধুনিকায়ন এবং 66 কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। চলতি বছর অন্তত 10টি সেতু ও কালভার্ট নির্মাণের আশাবাদও ব্যক্ত করেন তিনি। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার এই দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। এই দিনে সন্তানরা শত ব্যস্ততার মাঝেও সচেষ্ট থাকেন একটি দিন মায়ের সান্নিধ্যে থেকে মাকে শ্রদ্ধা জানিয়ে শৈশবের বিস্তৃত দিনগুলোকে অনুভব করতে আর আনন্দে শিহরিত হতে। দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারীকে। খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত এই সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী, সংসদ সদস্য এম.এ. মালিক এবং মুফতি আবুল হাসান। সভায় জানানো হয়, একদিনে 50,000 মানুষ খাল খনন কার্যক্রমে অংশ নেবে এবং সিলেট জেলায় একদিনে 10 লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আয়োজন করা হয়েছে বই পাঠ, রচনা প্রতিযোগিতা ও বই প্রদর্শনী। আগামী 16 মে জেলা সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হবে বই পাঠ ও রচনা প্রতিযোগিতা। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে সকাল 10:30টায়। রচনা প্রতিযোগিতায় 5ম থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় শিশু সাহিত্যে নজরুল, 9ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাম্যের কবি নজরুল এবং সাধারণ অংশগ্রহণকারীদের জন্য প্রেম ও দ্রোহে নজরুল। রচনা প্রতিযোগিতা শুরু হবে দুপুর 12টায়। এছাড়া 19 থেকে 20 মে পর্যন্ত জেলা সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হবে বই প্রদর্শনী। জেলা সরকারি গণগ্রন্থাগার এই আয়োজন করেছে।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে সিলেট বিভাগে এই রোগী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৬৮ জন রোগী। গত ২৪ ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও একই সময়ে ১২২ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত বিভাগে ১৪২ জন ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে ৬টি শিশু বিকাশ কেন্দ্র বা লার্নিং রুটস চালু করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তাহিরপুর উপজেলার জয়নগর, বীরনগর, মধ্য তাহিরপুর, লক্ষ্মীপুর, চিকসা ও ধুতমা গ্রামে পরিচালিত কেন্দ্রগুলোতে বর্তমানে ৪ থেকে ৫ বছর বয়সী ১৩৮ জন শিশু নিয়মিত অংশ নিচ্ছে। এর মধ্যে ৬৩ জন ছেলে ও ৭৫ জন মেয়ে শিশু রয়েছে। এছাড়াও ৩ জন প্রতিবন্ধী শিশুকেও এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ টি10 নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সুনামগঞ্জ সদর উপজেলাকে ১০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ পৌরসভা দল। গতকাল সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সুনামগঞ্জ পৌরসভা দল। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৫০ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সুনামগঞ্জ সদর উপজেলা দল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে তারা সংগ্রহ করে ৪০ রান। সুনামগঞ্জ পৌরসভা দল ১০ রানে জয়লাভ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্য উদয় হয়েছে ৫টা বেজে ১০ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা বেজে ২৭। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা বেজে ৫।